আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা শর্ট ভিডিও বানাবো, আর এই শর্ট ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন মার্কেট প্লেস নিয়ে। আমি যত রকমের মার্কেট প্লেস আছে সবগুলো মার্কেট প্লেস সম্পর্কে আমরা একটা খুবই বেসিক লেভেলের ধারণা দিব ইনশাআল্লাহ। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যে মার্কেট প্লেস নিয়ে পড়াশোনা করব বা জানার চেষ্টা করব, এটাকে বলা হয় কন্টেস্ট বেসড মার্কেট প্লেস। কন্টেস্ট বেসড মার্কেট প্লেস কি? এই ধরনের মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে হয়। কাজটি পাওয়ার জন্য ডিজাইনার বা ফ্রিল্যান্সাররা তাদের সেরা কাজটি জমা দেয় এবং বিজয়ী হয়ে কাজটি পান। তো এখন আমরা যদি এটার কিছু এক্সাম্পল দেখি, তাহলে এখানে লেখাই আছে freelancer.com, আর একটা হলো 99design.com। এই দুটো প্ল্যাটফর্ম হলো কন্টেস্ট বেসড মার্কেট প্লেস। ওকে, নেক্সট, বিড বেসড মার্কেট প্লেস। যদি বলি বিড বেসড মার্কেট প্লেস আসলে কি, এখানে কাজের জন্য আবেদন করতে হয়। কি করতে হয়? কাজের জন্য আবেদন করতে হয়। আবেদন অনুমোদিত হলে কাজটি করে দেওয়া হয়। আর এমন প্ল্যাটফর্মের যদি উদাহরণ দেই, তাহলে আছে হলো আপওয়ার্ক। আপওয়ার্ক একটি বিড বেসড মার্কেট প্লেস। ওকে, নেক্সট, 3 নম্বর আছে হলো রিসেলেবল মার্কেট প্লেস। এই ধরনের মার্কেট প্লেসে ডিজাইনাররা তাদের তৈরি করা ডিজাইন, টেমপ্লেট, মানে গ্রাফিক্স ইত্যাদি বিক্রি করেন। একবার বিক্রি করা ডিজাইনটি চাইলে তারা পুনরায় বিক্রি করতে পারেন। মানে আলহামদুলিল্লাহ, এখানে প্রফিটের মান বেশি। আর এই ধরনের রিসেলেবল মার্কেট প্লেসের যদি উদাহরণ দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েটিভ মার্কেট আর হলো গ্রাফিক রিভার। নেক্সট, মাইক্রো স্টক মার্কেট প্লেস। মাইক্রো স্টক মার্কেট প্লেস কি? এটা হলো যে মানে এই ধরনের মার্কেট প্লেসে ফটোগ্রাফার, ডিজাইনাররা তাদের ছোট ছোট গ্রাফিক্স বা ফটোগ্রাফি বিক্রি করে আয় করতে পারেন। অনেক ছোট ছোট বিক্রির মাধ্যমেও বড় আয় হতে পারে। আর আমি যদি মাইক্রো স্টক মার্কেট প্লেসের উদাহরণ দিই, তাহলে শাটারস্টক অ্যান্ড ফ্রিপিক, এরা বেশি পপুলার। ওকে, নেক্সট যে মার্কেট প্লেসটা নিয়ে কথা বলবো, সেটা হলো সার্ভিস বেসড মার্কেট প্লেস। সার্ভিস বেসড মার্কেট প্লেস কি? এ ধরনের মার্কেট প্লেসে বিভিন্ন সেবা সরবরাহ করা হয়, যেমন লেখালেখি বা ডিজাইন, ডেভেলপমেন্ট এক্সেট্রা। মানে এখানে সব রকমের কাজ পাওয়া যায়, এজন্যই এখানে বলা হয়েছে এটাকে সার্ভিস বেসড মার্কেট প্লেস। আমি যদি এটা একটা উদাহরণ দিই, তাহলে কেওয়ার্ক এমন একটা মার্কেট প্লেস যেখানে কিনা সার্ভিস বেসড কাজ দেওয়া হয়। ওকে, মোটামুটি আমরা 5টা মার্কেট প্লেস নিয়ে আলোচনা করলাম। এই 5টা মার্কেট প্লেস সম্পর্কে যদি আপনাদের ধারণা পরিষ্কার হয়ে থাকে বা বেসিক কনসেপ্টটা যদি ডেভেলপ হয়ে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আজকের আমার এই শর্ট ভিডিওটা সার্থক। আর একদম লাস্টে যেটা বলা যায় যে this categorization helps in understanding the different ways these marketplaces operate and the specific needs they cater to. ওকে, আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আর আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা কিছু হলেও শিখছেন।